এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবের মূল যে বিগ্রহ। আর এই যে এইখানটায় এটা হচ্ছে গরুর স্তম্ভ থেকে ভগবানের জন্য 56 ভোগ রান্না করছি, বিভিন্ন পদ 56 রকম। এখন চলছে বিকালে, রাতে, কাল সকালে এসব রান্না চলছে। আমরা এখানে সব রান্না করে আমরা এখান থেকে গর্ভগৃহে যাবে, ওখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিই। আচ্ছা, 56 নমস্কার। ধর্ম যার যার, উৎসব সবার। আজকে আমরা বহু প্রতীক্ষায় এই দিনটায় আমরা গুনছিলাম কবে শুভ অক্ষয় তৃতীয়া এই দিনটা আসবে। গুড মর্নিং অ্যান্ড নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধনের শুভ মুহূর্ত। আগের ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এতটা ভালোবাসা পেয়ে আজকে আমি অনুপ্রাণিত হয়ে আবারও কিন্তু চলেছি দীঘাতে। প্রভু জগন্নাথ দেবের মন্দির আজকে কিন্তু শুভ উদ্বোধন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে এবং পিটো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো যাওয়া যাক দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সন্তোষপুর লেক, আর লেকের ঠিক কর্নারে এরকম একটা ব্যানার দেওয়া আছে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং আজকে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কিন্তু দীঘা স্টেশনে, আর এখান থেকে বেশ সুন্দর কিন্তু লাগছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আজকে কিন্তু রয়েছে তার শুভ উদ্বোধন। আর এই যে মন্দিরটা দেখছো, রাজস্থান থেকে বেলে পাথর এনে এত সুন্দর একটা মন্দির কিন্তু গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বুকে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সময় এখন 10:26। আর এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা করে আমরা পৌঁছে গেছি কিন্তু দীঘা প্ল্যাটফর্মে। দীঘা থেকে এইখানে আমরা ওইদিকে এগিয়ে যাব, ওইদিকে এগিয়ে গেলে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে যদি আমরা চলে যাই মন্দিরের দিকে, এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরে কিন্তু আজকে রয়েছে শুভ উদ্বোধন। চলো তাহলে যাওয়া যাক। এইদিকে তো দীঘা স্টেশন, দীঘা স্টেশন থেকে এই যে রাস্তাটা সোজা গেছে, এইদিকে রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু পৌঁছে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আর রাস্তায় বেশ সুন্দর করে নানা রকম কালারফুল ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা ফ্ল্যাগে কিন্তু জগন্নাথের মুখ বসানো আছে। আর এখানে দেখছি শঙ্খ, জগন্নাথ দেবের মুখ, বলরাম সুভদ্রা পরপর কিন্তু রয়েছে। আর এইদিকে কিন্তু রয়েছে আলোর একটা গেট, রাত্রিবেলায় যেটা জ্বললে দারুণ সুন্দর লাগবে। আর এখান থেকে অনেকটাই যেতে হবে, অনেকটা গেলে তবে আমরা পৌঁছে যাব প্রভু জগন্নাথ দেবের নতুন মন্দির, যেটা আজকে প্রাণ প্রতিষ্ঠা করে উদ্বোধন হতে চলেছে। রাস্তায় যাতে পথচারীদের কোনো কষ্ট না হয়, এখানে কিন্তু জল ছত্র খোলা হয়েছে। এখান থেকে কিন্তু বিনামূল্যে জল প্রদান করা হচ্ছে। আর একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দিরে। আর একটু যদি এগিয়ে যাই, রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে। দূরে দেখতে পাচ্ছি আলোর গেট কিন্তু করে রেখেছে। এখনো অবধি আলোটা কিন্তু দিনের বেলা বলে আলোটা কিন্তু জ্বলবে না। আর ডেকোরেশনটা বেশ সুন্দর মনে হচ্ছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে। যেহেতু আজকে উদ্বোধন রয়েছে সেই জন্য এন্ট্রি রেস্ট্রিক্টেড করা আছে। আর প্রচুর কিন্তু পুলিশ মোতায়েন করা আছে সিকিউরিটি পারপাসে। আর এখান দিয়ে আজকে আমরা হেঁটে চলে যাব। আর হেঁটে চলে গেলে কিন্তু পৌঁছে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। অনেক মানুষ, অনেক পুণ্যার্থী, দর্শনার্থী কিন্তু এসেছে আজকের এই শুভ দিনে
আর সামনে কিন্তু প্রচুর দর্শনার্থীরা যাচ্ছে দলে দলে। তো চলো এগিয়ে যাওয়া যাক তাহলে। তা তোমাদের দূর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, সাদা নীলের একটা দারুণ কম্বিনেশন কিন্তু করেছে। আর ওপরে যেটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর এইখানটায় পুরো নীল কার্পেটে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। অসাধারণ, জাস্ট কিন্তু দারুণ সুন্দর লাগছে। চলো এগিয়ে যাওয়া যাক। আর এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এইখানটায় ফুল দিয়ে প্রভু জগন্নাথ দেবের যে তিলক, সেই তিলকটা কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। জাস্ট কিন্তু ওয়াও, অসাধারণ বানিয়েছে। এই যে এত সুন্দর কলা পাতা এবং গাঁদা ফুল, এবং সাথে ইউজ করেছে সম্ভবত এগুলো ছোট ছোট কিছু ফুল ইউজ করেছে। এইগুলো হচ্ছে তিলকটা গোলাপ, দারুণ সুন্দর হয়েছে। একটু পিছিয়ে গিয়ে তোমাদের জিনিসটা এক ফ্রেমে শেয়ার করি, দেখো কত সুন্দর কিন্তু বানিয়েছে। আর এখান দিয়ে সোজা যদি এগিয়ে যাই তাহলে পৌঁছে যাবো কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এই হচ্ছে মন্দির, এক ঝলক দেখিয়ে দিই। একটু এগিয়ে তোমাদের দেখাই, এইখানে জায়েন্ট স্ক্রিনের সাহায্যে পুরো মন্দিরটা কিন্তু বোঝানো হয়েছে। আর একটু যদি এগিয়ে যাই, এগিয়ে এই যে জায়গাটা দেখছো, এইখানটায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটে মুখ কিন্তু দেওয়া হয়েছে, যেটা আলো দিয়ে রাত্রিবেলা কিন্তু জ্বলবে। খুব সুন্দর লাগবে দেখতে এই তিন দেবতার মুখটা যখন আলোটা জ্বলবে। আমার ঠিক সামনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটা ফ্লেক্সের সাহায্যে বেশ সুন্দর একটা ছবি কিন্তু করা হয়েছে, যেটা দারুণ সুন্দর লাগছে। এই দিকেও রয়েছে। তার পাশাপাশি যদি আমি যাই, এইখানেও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। ডান দিকে এবং বাঁ দিকে দুটো ছবি রাখা হয়েছে। আর এখান দিয়ে এগিয়ে গেলে একটা পার্কের ভেতর কিন্তু প্রবেশ করা যায়। পার্কের ভেতরে প্রবেশ করার আগে এখানেও কিন্তু জল ছত্র রয়েছে, প্রত্যেকে কিন্তু জল দান করা হচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে জলের প্যাকেট দেওয়া হচ্ছে। চলো একটু এগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে জলের প্যাকেট রয়েছে। আর এখানটায় দিয়ে সোজা এগিয়ে গেলে একটা পার্ক রয়েছে। পার্কের ডান দিকে বাঁ দিকে দুখানা জিরাফের মডেল আছে। এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু চৈতন্য দুয়ার। এর আগে ভিডিওতে তোমাদের সঙ্গে যখন প্রস্তুতিটা শেয়ার করেছিলাম, এই দুয়ারটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে দেখো কত সুন্দর কিন্তু লাগছে, এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর ব্যবস্থাপনা, কত মানুষের কিন্তু সমাগম ঘটেছে। একটু তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেক মানুষ কিন্তু নিজের ওয়ার্ড থেকে এসেছে। প্রত্যেক মানুষকে কিন্তু এরকম একটা গলায় যেটা দেখে সেটা পাস ইস্যু করা হয়েছে, সেই পাস নিয়ে এসেছেন তারা মন্দিরে প্রবেশ করার জন্য। মন্দিরের যে ওপরের অংশটায় গাঁদা ফুল দিয়ে আর চিকচিকির মতো একটা কাগজ জাতীয় জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে এসে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দেখো কৃষ্ণ ঠাকুর সেজেছে। কৃষ্ণ ঠাকুরকে রিকোয়েস্ট করবো একটু এই পাশে তাকানোর জন্য। বাহ, খুব সুন্দর কিন্তু লাগছে, দারুণ একটা অসাধারণ জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এত সুন্দর মেকআপ আমি না দেখলে বোধহয় বিশ্বাসই করতে পারতাম না, কত সুন্দর মেকআপ দিয়েছে। মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণ ঠাকুর কিন্তু আমাদের এই ধরাধামে এসে দাঁড়িয়ে আছে, এই জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। দারুণ। এই তো হলো জগন্নাথ দেবের মন্দির, যেখানে শুভ উদ্বোধন হচ্ছে আজকে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। মন্দিরের ডান দিকে এবং বাঁ দিকে দুদিকে পুকুরের মতন করা হয়েছে, এবং ওখান দিয়ে ফোয়ারা সিস্টেমে ফোয়ারা চালিয়ে রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এইখান থেকে অনেকটা দূর কিন্তু এই ফোয়ারার অংশটা রয়েছে। রাত্রিবেলায় যখন এগুলো জ্বলবে বেশ সুন্দর লাগবে। লেজারের মতো সম্ভবত ওগুলো আলোর একটা সিস্টেম করা হয়েছে যাতে দেখতে ভালো লাগে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বার। আর এইখানটায় ফুল দিয়ে, পাতা দিয়ে বেশ সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে। এত সুন্দর আলপনা উদ্বোধনে করেছে। একটু যদি তোমাদের জুম করে দেখাই তাহলে একটু দেখো কত সুন্দর, বেশ সুন্দর আলপনাটা কিন্তু বানিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও।
ভেতর দেখতেই পাচ্ছ, এখানটায় কিন্তু রয়েছে ভিআইপি এন্ট্রি। ভিআইপি এন্ট্রিতে খুবই কড়া সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি চেকিং করে কিন্তু তবে মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করছে মানুষজন এই দিক দিয়ে। আর ওইখানেও কিন্তু মানুষজন প্রবেশ হচ্ছে, ওদিকটাও কিন্তু সিকিউরিটিতে প্রচুর সিকিউরিটি রয়েছে, পুলিশের প্রচুর মোতায়েন রয়েছে, কারণ আমাদের সিএম কিন্তু মন্দিরের ভেতরেই রয়েছেন, কারণ আজকে রয়েছে শুভ অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে এখানে আলোর গেট করা হয়েছে, আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে, আর অন্ধকার নামার সাথে সাথে এই যে রাস্তায় আলোগুলো যে জ্বলছে বেশ সুন্দর লাগছে, এবং সামনে যে অংশটা দেখছি ওই অংশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো আরও কাছ থেকে তাহলে তোমাদেরকে সেটাও শেয়ার করি। তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি। গেটের মধ্যে হলুদ আলোয় জগন্নাথ বলরাম সুভদ্রা আলোটা বেশ সুন্দর লাগছে, পুরো লাইটে গেটটা খুব সুন্দর। ওয়াও, একটু যদি এগোতে থাকি তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে মন্দিরের কিন্তু ব্যাক সাইডে। এবার আমরা এগিয়ে চলেছি মন্দিরে প্রবেশ করব, আর আস্তে আস্তে সমস্ত লাইট কিন্তু জ্বলে ওঠার পরে খুব সুন্দর লাগছে দেখতে। চলো আরেকবার তোমাদের এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে সেটা শেয়ার করেছিলাম, আলো জ্বলছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে এই তিনটে মুখের আলোকসজ্জা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মিস্টার গৌতম কুণ্ডুকে। ওনারা এসেছেন মানিকতলা 14 নম্বর ওয়ার্ডের থেকে। তো আমি একটু দাদার থেকে জেনে নেব, জগন্নাথ মন্দিরে তো আজকে শুভ উদ্বোধন, শুভ অক্ষয় তৃতীয়ার প্রথমে শুভেচ্ছা জানাবো, আর একটু দু চার কথা একটু দাদার থেকে শুনবো। নমস্কার। ধর্ম যার যার, উৎসব সবার। আজকে আমরা বহু প্রতীক্ষায় এই দিনটায় আমরা গুনছিলাম কবে শুভ অক্ষয় তৃতীয়া এই দিনটা আসবে। ইতিমধ্যে দু একদিন ধরে লাখো লাখো মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে শুধু এই দিনটার অপেক্ষার জন্য। আমরা দাঁড়িয়ে আছি ঠিক দীঘায় মন্দিরের সামনে। তারপরে ঠিক আজ বিকেল 3টে উদ্বোধন হবে, আর যিনি উদ্বোধন করবেন পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে এই দীঘায় জগন্নাথ মন্দির দ্বারোদ উদ্ঘাটন করবে। গতকাল মহাযজ্ঞ পুজো হয়েছিল। আমরা মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ব্লক সভাপতি মাননীয় শ্রী অমল চক্রবর্তী মহাশয় এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া শ্রীমতী সুপ্তি পাণ্ডে মহাশয়া, তিনিও এসেছেন, তারা আছেন, তারাও উপস্থিত হবেন। তার আগে আমাদের বলল যে তোমরা একটু মন্দিরটা দর্শন করে আসো। আমরা 3 জন এসেছি এই 14 নম্বর ওয়ার্ডে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই সত্যি কথা বলতে আজকে বহু মানুষ যারা অপেক্ষা করেছিল, বহু প্রতীক্ষায় বহুদিন তারা অপেক্ষা করেছিল, আর আজকেই তার দারুণ উদ্ঘাটন হবে। ইতিমধ্যেই লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছেন। বহু মানুষ গতকাল এসেছিল, তারা আজকেও আসবেন। বহু অতিথিরাও এসেছিল। শুধু মানুষ আর আমাদের পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেছিলেন প্রত্যেকটি ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এলইডি লাগাতে হবে, তারা দেখবে, কারণ এত মানুষ তার আসা সম্ভব না। তাই শুধু সময়ের অপেক্ষা। ঠিক বিকেল 3টের সময় এই দারুণ উদ্ঘাটন হবে, সবাই দেখবেন। একটা কথা বলি, বারবার এই কথাটা বলতে হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা নিয়ে হয়তো অনেকে ব্যঙ্গ করবেন, কিন্তু যারা আজকে ব্যঙ্গ করছেন, আমরা ইতিমধ্যে যা শুনেছি আজকে নাকি মাননীয় শ্রী দিলীপ ঘোষ তার পরিবারকে নিয়ে আসবে, এটা আমাদের শোনা কথা। জানি না তিনি আসলে আমরা তাকেও স্বাগতম জানাবো, কারণ এমন একটা জিনিস আজকে হতে চলেছে, দারুণ উদ্ঘাটন। সত্যি বিশেষ করে দীঘা, এই নিউ দীঘায় বহু আমরা দেখেছি 2 দিন আগে যারা ব্যবসায় করে তারা বলছিল যে সত্যি কথা, মানুষ হয়তো চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু তার স্মৃতি থেকে যাবে, যার নাম আজকে বলতে হচ্ছে সেই পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দিদি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা,
আরেকটা জিনিস আমি আপনার থেকে জানবো দাদা, মাননীয় উদ্বোধন করে যাওয়ার পরে সর্বসাধারণের জন্য কি আজকে থেকে খুলে দেওয়া হবে এবং সেই টাইমটা কটায়? এবং দেখুন 3টের সময় দ্বারও উদ্ঘাটন হবে। তিনি সেখান থেকে ঘোষণা করবেন যে আজকে সর্বসাধারণের জন্য তিনি হয়তো খুলে দিতে পারেন, কারণ মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে আছে। ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। আরেকবার সবাই মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেটের সামনেও কিন্তু ফ্লেক্সের সাহায্যে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা সুন্দর ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আলো জ্বালিয়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, দারুণ সুন্দর। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন এই যে গেটটা দেখছো, এই গেটটা কিন্তু তখন তৈরি হচ্ছিল। যেহেতু জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই জন্য কিন্তু দেখো গেটটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে এবং ওপর দিকে একটা চৈতন্যদেবের সুন্দর মূর্তি রেখেছে এবং চৈতন্যদেবের মাথার উপরে গোলাকার একটা শিবের মতন কিছু একটা রাখা আছে। আমি জানি না কি, আমি ভুল বলবো না, না জানলে আমার বলাটাও। এই যে গেট, এটাকেও কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ, জাস্ট অসাধারণ এক কথায়। এই যে দুয়ারটা দেখছো, এটা হলো চৈতন্য দ্বার। একটু জুম করেই তোমাদের তাহলে বুঝতে পারো। দেখো লেখা আছে চৈতন্য দ্বার, ওপরে রয়েছে চৈতন্যদেবের মূর্তি এবং ওপরের দিক থেকে এপাশ থেকেও ওই শিবের মতন অংশটা দেখা যাচ্ছে। আর এইখানেও গেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই দিকটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। আর পুরো রাস্তার এই দিকটায় ছোট ছোট রাইস লাইট দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে। দূরেও যে গেটটা, ওটাও কিন্তু হলুদ যে আলো, সেটাতে খুব সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ লাগছে। আস্তে আস্তে আলোটা কমছে এবং যে এই সুসজ্জিত আলোকসজ্জা, সেটা কিন্তু ফুটে উঠছে, অসাধারণ এক কথায়। একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এইখানটায় জগন্নাথ ধাম এটা কিন্তু লেখা আছে। আলোটা যখন এর উপর রিফ্লেকশনটা পড়বে খুব সুন্দর লাগবে। এই যে দেখছো আলোগুলো কিন্তু জ্বলে গেছে। আলোটা যখন পুরোপুরি নিভে, মানে রাতের অন্ধকারটা নামবে, পুরো এই যে জগন্নাথ ধাম কথাটা, এটা কিন্তু সুন্দর লাগবে। এমনিতে বেশ কালারফুল করেছে লেখাটা, অসাধারণ বলবো আমি এক কথায়। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার মেইন যে জগন্নাথ মন্দিরের মেইন যে গেট, তার সামনে। আর এইখানে প্রচুর মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ভেতরে জগন্নাথ দেবকে দেখার জন্য। জাস্ট দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুখ্য দ্বারের সামনে। আর এইখানটায় প্রচুর মানুষ কিন্তু অপেক্ষারত। সামনেই মানে কিছুক্ষণ আগেই একটা উদ্বোধনের অনুষ্ঠান পর্ব কিন্তু শেষ হয়েছে। আর প্রত্যেকটা মানুষ মানে ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙবে, কিন্তু সময় হলে তবেই তো দরজাটা খুলবে। চিৎকার চেঁচামেচি বা গ্রিল ধাক্কালে তো আর দরজাটা খুলবে না। নিশ্চয়ই ভেতরে ভিড় রয়েছে। ভেতরে ভিড়টা কন্ট্রোল করার জন্যই কিন্তু এই যে আটকে রাখার যে ব্যবস্থা, সেটা কিন্তু ওরা করছে। এতে কিন্তু মানুষ একটু অধৈর্য হলেও পরে কিন্তু সুবিধা হবে সমস্ত দর্শনার্থীদের। মন্দির দেখার জন্য এসেছিল। কখন খুলবে কিছু জানতে পারলেন? 4টা পরে তো ছাড়ার কথা, যাদের কার আছে তাদেরকে ছাড়ছে, আর কোনো পাবলিককে ছাড়ছে। 4টা পরে ছাড়ার কথা, কিন্তু তো 4:30 বেজে গেল। এখন সময় 5:00। আর এখানে সিকিউরিটিরা ভেতরে ঢোকানোর একটা বন্দোবস্ত করছে। দেখো দড়ি এনে দড়ি ফেলেছে যাতে সুষ্ঠুভাবে জগন্নাথ ধামে। মন্দিরের গেট খুলে গেছে।
ভিড়টা দেখো, মারাত্মক লেভেল, ধাক্কাধাক্কি, রীতিমতো ধাক্কাধাক্কি করে আমরা ঢুকলাম, এতটা ধাক্কাধাক্কি, লোকারণ্য। কি হয়েছে কি গেট খুলে দিলে দিবি মানুষরা চলে আসতে পারে। একটা গেট খোলা হয়েছে, একটা গেট খুলে যাও, আমার এইটুকু 2 হাত গেট খুলেছে, পুরো গেটটা খুলে দিলে এরকম হতো না, তাহলে মানুষ এমন তো বাচ্চা নিয়ে কিভাবে দিলে হয়, কিভাবে দিলে হয়, এইভাবে চেপে মানে কিভাবে গেটটা খুলে দিলে সবাই আসতে পারে, এটা গেট খোলা নিয়ে নাটক করছে। সেটা খুব অন্যায় করেছে, মানুষকে মারার জন্য এরকম প্ল্যান করেছে যাতে কয়েকটা মানুষ পড়ে যারা মোবাইল সব চুরি করে নিচ্ছে, এটা খুব অন্যায় করেছে। আপনারা আমরা কলকাতা থেকে এসেছি, আমরা সুভাষগ্রাম, কলকাতা সুভাষগ্রাম থেকে এসেছি, বাচ্চা নিয়ে 1 ঘন্টা ধরে ইচ্ছা করে পড়েছে। অসুবিধাটা কি ফেস করছে? আমরা সারাদিন দাঁড়িয়ে আছি, দেখতে কোনো তো আমরা অবশ্যই প্রবেশ করে গেলাম জগন্নাথ মন্দিরে, বহুল প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরে। জাস্ট অসাধারণ, ভেতর থেকে লাগে, ভেতরে প্রবেশ করে এত সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে জগন্নাথ মন্দিরটা। সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ বলরামের মন্দির, পরপর 3খানা মন্দির রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের ভব্য মন্দির, যেটা আজকে উদ্বোধন হলো শুভ অক্ষয় তৃতীয়াতে। চলো কেমন কি ব্যবস্থা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি, তো সম্ভবত মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমি জানি না কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মন্দিরের ভেতরে এইখানে পরপর কিন্তু অনেকগুলো স্তম্ভ তৈরি করা হয়েছে। স্তম্ভগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। চলো একটু কাছ থেকে স্তম্ভের কাজগুলো একটু দেখাই, বেশ সুন্দর, খুব অসাধারণ। একবার উপর থেকে নিচে অব্দি তোমাদের স্তম্ভটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে স্তম্ভটা, এই রকম দেখতে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি অরুণ দণ্ডের ঠিক সামনে। আর এই যে রাস্তাটা, এইখান দিয়ে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে। পুরীর মন্দিরে এইরকম একটা অরুণ দণ্ড কিন্তু রয়েছে। আর এইখানে অরুণ দণ্ডটাকে ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, অসাধারণ। ফুলের ডিজাইনটা একবার দেখো, অসাধারণ, এক কথায় অসাধারণ। আমার ঠিক সামনেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টে রথ পরপর কিন্তু রাখা আছে। সামনেই কিন্তু রয়েছে রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে এখন আর মানুষজনকে কিন্তু কষ্ট করে পুরী যেতে হবে না, এইখানে দীঘাতেই কিন্তু তৈরি হয়ে গেল বহুল প্রতীক্ষিত জগন্নাথ ধাম। আর এই 3টে রথ কিন্তু বেশ সুন্দর, দারুণ সুন্দর কিন্তু লাগছে। এরপর যখন এটা সাজাবে খুব সুন্দর লাগবে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে তো অনেকেই মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে ঢুকছে। চলো, মনে হয় আমি তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারবো। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে কিন্তু যে মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করব। আর এখানে এই মুহূর্তে প্রবেশ করে গেলাম। আর এত সুন্দর কাজ, কাঠের এত বড় দরজা, ভেতরটা জাস্ট এক কথায় বলবো ভীষণ সুন্দর। ভেতরে কারুকার্যটা একবার জাস্ট দেখো, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। আর এইখানটায় জগন্নাথের এত বড় একটা শঙ্খ ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর আঁকাটা হয়েছে। আর এইখানে জগন্নাথ দেবের যে মাথায়, মানে মন্দিরের মাথায় যে নীলা চক্র থাকে, নীলা চক্রটাও দারুণ এঁকেছে। আর এই হচ্ছে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব। এখানে কাঠের দরজা রাখা আছে। আর আস্তে আস্তে চলো পায়ে পায়ে এগিয়ে চলেছি। আরও সামনে মন্দির, সেখানে গিয়ে তোমাদের জগন্নাথ দেবের দর্শন করাবো। ওহ, এই ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, দারুণ। পেছন দিকে সূর্য অস্ত হয়েছে এবং সামনে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। চলে এলাম বাইরে থেকে এই রকম লাগছে। আর ওপরের যে চক্রটা, এটাকে বলে কিন্তু নীলা চক্র। একটু জুম করি, নীলা চক্রটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এক একটা কাজ এত নিখুঁত হাতে কাজ। আর এইগুলো জয়পুর থেকে আনা হয়েছে, বেলে পাথর, মার্বেল পাথরের জায়গায় বেলে পাথর ইউজ করা হয়েছে মন্দির নির্মাণে। অসাধারণ এক কথায়। মূল মন্দিরে প্রবেশ করার পর এই বাঁদিকটায়
এইখানে একটা জলাশয়ের মতো করা আছে, যেখানে পদ্ম ফুল কিন্তু এখানে ফুটবে। পদ্ম ফুলগুলো ফোটার পরে দারুণ লাগবে। সাইমলটানাসলি এইখানেও কিন্তু একটা জলাশয় রেখেছে, এইখানেও কিন্তু পদ্মের গাছ লাগানো হয়ে গেছে। এইখানে যখন পদ্মটা ফুটবে দারুণ লাগবে। পদ্ম গাছ কিন্তু লাগানো হয়ে গেছে, পদ্ম ফুটলে খুব সুন্দর লাগবে। চলে এলাম আরেকটা মন্দির, এই মন্দিরটাকে ক্রস করব। চলো দেখা যাক এই মন্দিরের ভেতর কি রয়েছে। এই মন্দিরের তো ভেতরের অংশে দারুণ লাগছে দেখতে। আর এই যে জায়গাটায় দেখো, নারায়ণ, ভগবান নারায়ণ শায়িত অবস্থায় রয়েছেন, ধ্যানস্থ, মানে শায়িত ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। এবং পেছন দিকে অনেকগুলো দেবদেবী কিন্তু প্রার্থনা করছেন, এবং নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী তার সেবা করছেন, পদ সেবা করছেন। এবং পেছন দিকে যে নাগ, এই যে নাগ, এটা হচ্ছে কিন্তু বলরাম, ওনাকে ছাউনি দিয়ে রেখেছে। এই মূর্তিটা আমার কাছে কিন্তু দারুণ লাগলো। শায়িত নারায়ণ রয়েছেন এই জগন্নাথ দেব মন্দিরে বা দীঘার জগন্নাথ দেব ধামে। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দির। অবশেষে আমি পৌঁছে গেলাম। প্রত্যেকটা মানুষের আবেগ জড়িত আছে এই জগন্নাথ দেবের মন্দিরে। আস্তে আস্তে আমি পায়ে পায়ে করে এগিয়ে চলেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। কাজগুলো একবার দেখো, কত নিখুঁত হাতে কাজ, ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ কাজ হয়েছে এই মন্দিরে। চলো এগোতে থাকা যাক। ভিডিওটা একটু বড় হবে, তাও আমি রিকোয়েস্ট করবো তোমরা পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু প্রচুর জিনিস কিন্তু মিস করে যাবে। কাজগুলো দেখো, এবার কাজ থেকে কাজগুলো দেখাই, অসাধারণ কাজ। চলে এলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এইখানে পুরোহিত মশাইরা সবাইকে চরণামৃত দিচ্ছেন। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভু জগন্নাথ দেবের মূল যে বিগ্রহ। আর এই যে এইখানটায় এটা হচ্ছে গরুর স্তম্ভ। কারণ এখানে গরুদেরকে মালা পরানো হয়েছে, আর নিচের অংশে ফুল দিয়ে সুন্দর করে রাখা আছে। অসাধারণ নির্মাণ শৈলী তো দারুণ, আমার কাছে কোনো ভাষা নেই, আমি কি ভাষায় বর্ণনা করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ। চলো মূল মন্দিরে তো প্রবেশ করে গেছি। এবার হচ্ছে এই যে দরজাটা, এইটা পেরোলেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করা যাবে। আর এইখানটায় এইটা নারায়ণ, এখানে রয়েছে নারায়ণের মূর্তি, যেটা রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর এই পাশে এটা মনে হচ্ছে এটাও নারায়ণ দেব, দুপাশে নারায়ণ দেব রয়েছেন। আর এই হচ্ছে মুখ্য মন্দির। আর মুখ্য মন্দিরে অসাধারণ, এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কাজগুলো দেখো, চোখ ভরে যাবে। আমি বারে বারে বলছি, তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, স্কিপ করলে একটু জিনিস মিস করে যাবে। দূর থেকে তোমাদের দর্শন করিয়ে দিই। অনেক ভিড় ধাক্কা সামলে তোমাদেরকে আমি শেয়ার করলাম দীঘাতে প্রভু জগন্নাথ দেবের নতুন মন্দির, এবং তার সাথে সাথে দর্শন করালাম প্রভু জগন্নাথ দেবের। চলো এখানে আরও অনেক কিছু দেখার আছে, আমি সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। মন্দিরের বাইরে এখানে কালো কোষ্ঠী পাথরে হনুমানজিকে রাখা হয়েছে, হনুমানজির গলায় অপরাজিতার মালা রয়েছে, আর বেশ সুন্দর লাগছে। একটু কাছ থেকে তোমাদের হনুমানজির দর্শনটা করিয়ে দিই।
এ দেখো হনুমানজিকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, কালো কোষ্টি পাথরে। আর এখানেও এটা সম্ভবত কোনো ঠাকুরের মন্দির, যেটা বন্ধ হয়ে গেছে, পরে কোনো সময় হয়তো খোলা হবে। তো চলো আর কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই পাশে যখন চলে এলাম, এই পাশে কিন্তু একটা যে ঠাকুর, আচ্ছা এইটা হচ্ছে নারায়ণের বরাহ অবতার। নারায়ণের বরাহ অবতার তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সুন্দর লাগছে। আরেকটু যদি এগিয়ে যাই, আর এইখানটায় রয়েছে সম্ভবত ইনি লক্ষ্মী দেবী হবেন, মা লক্ষ্মী হবেন সম্ভবত, আমি জানি না, যদি আমি ভুল হয়ে থাকি তোমরা একটু প্লিজ আমাকে শুধরে দিও। খুব ভালো। এইখানে আমি দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে মন্দির, এখানে পরপর এই মন্দিরগুলোকে ক্রস করে তবে কিন্তু এই ভব্য মন্দিরে প্রবেশ করতে হয়। আর মন্দিরে বেরিয়ে আসার যে গেটটায়, এইখান দিয়ে তো বেরিয়ে এলাম। জগন্নাথ দেবের রথের মধ্যে যে দুটো ঘোড়া থাকে, ডান দিকে এবং বাঁ দিকে দুটো ঘোড়া কিন্তু রয়েছে। আর এইখানে যদি একটু এগিয়ে যাই, এই যে ছোট মন্দির, যেই মন্দিরে আপাতত দরজাটা বন্ধ রয়েছে, এর মাথায় যে নীলা চক্র রয়েছে সেটা কিন্তু সোনালী রঙের, আর আলো পড়ে বেশ চকচক করছে। চলো একবার কাছ থেকে ওইটাও দর্শন করিয়ে দিই। এই চক্র দর্শন করা কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। বলে এই চক্র দর্শন করলে যত বাধা বিঘ্ন আছে সমস্ত কিন্তু দূর হয়ে যায়। জাস্ট অসাধারণ। মন্দিরে এখনো কাজ কমপ্লিট হয়নি, এই মন্দিরের ভেতর কোনো দেবতা নেই। আর কি রয়েছে চলো এগিয়ে দেখা যাক। এইখানে সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছে। এই জায়গাটা সবাইকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, যেটা আজকে প্রভু জগন্নাথ দেবের ভব্য মন্দির উদ্বোধন হলো। আর এটা হচ্ছে রন্ধনশালা, মোস্টলি এটা রন্ধনশালা। আর এইখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। থেকে ভগবানের জন্য 56 ভোগ রান্না করছি, বিভিন্ন পদ 56 রকম। এখন চলছে বিকালে, রাতে, কাল সকালে এসব রান্না চলছে। আমরা এখানে সব রান্না করে আমরা এখন থেকে গর্ব গিয়ে যাবে, ওখানে ভগবানকে ভোগ লাগিয়ে। আচ্ছা, 56 ভোগের মধ্যে কিছু যদি একটু বলেন কি কি দেওয়া হচ্ছে? কিছু যেরকম 10-15 রকমের অন্ন আছে। নারকেল রাইস, কাজু রাইস, এমনি রাইস, লেমন রাইস, পোলাও রাইস, হ্যাঁ, এরকম করে অনেক প্রকার রাইস থাকে, অনেক রকম ভাজা থাকে, অনেক রকম পকোড়া থাকে, এরকম করে প্রতিটা 56 রকম, মালপোয়া, পাটিসাপটা, কাশকার, এরকম বহু পদ। 56 পদ মানে তো। আচ্ছা, সকালে কটা থেকে রান্না শুরু হয় প্রতিদিন? আমরা আজকে রাত 2:30 থেকে শুরু করেছি। আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এর জন্য প্রচুর পদ এবং অনেক পদ। 56 পদ আছে আজকেও 56 পদ হয়েছিল কি? 56 তো রাত দুপুরে হয়েছে, আচ্ছা। সকালে লেগেছে, আবার এই এখন চলছে বিকালে, আবার রাত 9টা পর্যন্ত ভোগ। আচ্ছা, আপনার পরিচয়টা? আমরা সিধা মায়াপুর থেকে এসেছি। আমার নাম শ্রী গৌরহরি দাস। যে কোনো আপনার ইউটিউবে আমাকে দেখবেন, বড় বড় অনুষ্ঠানের উৎসবে আমি রান্না। আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় প্রভু। এইবার আমি এই ক্লিপে জগন্নাথ দেবের মন্দির সহ পরপর যে দ্বারগুলো পার করে এলাম। দেখো 4টে যে মন্দির একসাথে দেখা যাচ্ছে, 1, 2, 3, 4, 5টা মন্দির এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আমার এই ফ্রেমটা দেখতে। ওয়াও, খুব সুন্দর। এইখানেও একটা ঠাকুর রয়েছে, তবে এটা কি ঠাকুর আমার জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। আর এখানেও আমি তোমাদের সঙ্গে আরেকটা ঠাকুর শেয়ার করছি। ইনি কোন ঠাকুর এটাও তোমরা আমাকে জানিও, একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর। মূল মন্দিরের ডান দিকে এবং বাঁ দিকে দুটো হাতি রয়েছে, যার কারণে এই যে দোয়ার, এই দোয়ারটার নাম হচ্ছে কিন্তু হস্তি দোয়ার। আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, জাস্ট এক কথায় বলবো অসাধারণ, ভীষণ সুন্দর লাগছে। এই এক ফ্রেমে
এই জিনিসটা শেয়ার করতে। এক ঝলকে তোমাদের দীঘার নতুন জগন্নাথ ধাম দেখিয়ে দিই শর্ট করে এক ফ্রেমে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই ফ্রেমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমাদের যেটা বলছিলাম, রাতের অন্ধকারে দীঘা এক স্বর্গীয় রূপ নিয়েছে। আলোগুলো জ্বালার পরে দারুণ সুন্দর লাগছে। সত্যি একটা নৈসর্গিক শোভা বৃদ্ধি পাচ্ছে, স্বর্গীয় রূপ নিয়েছে। একবার জাস্ট দেখো, এত সুন্দর সুন্দর লাইটিং গুলো পড়েছে। এইখানে জলাশয়ের মধ্যে যে ফোয়ারাটা, ওটাকে লেজার রে দিয়ে, লেজারের মধ্যে একটা লেজার মেরেছে, সেই লেজারের রের সাহায্যে ফোয়ারাটা কিন্তু অসাধারণ লাগছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা মানুষের আবেগ জড়িত, বহুল প্রতীক্ষিত দীঘার এই জগন্নাথ মন্দির। আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে। রাজস্থান থেকে 800 জন শ্রমিক এনে 250 কোটি টাকা ব্যয় এই ভব্য মন্দির কিন্তু নির্মাণ হয়েছে। কেমন লাগলো ভিডিওটা ওতে বসে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। বিগত দিনে যেরকম করে আমার পাশে ছিলে, আসছে দিনেও তোমরা সেইভাবে আমার পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণে যেন ভালো থেকো, সেফ থেকো, বাই।